আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন বললাম? বলি তাহলে। আসলে আজকে আমি এতটাই খুশি, আপনাদের কাছে পুরাটাই সারপ্রাইজ ছিল। আমি কিন্তু কোনো ভিডিওই বলিনি। একটা আপু আজকে ১ম আমাকে আচার নেওয়ার জন্য মানে আমার থেকে আচার নেওয়ার জন্য আমাকে ইনবক্সে নক করছে। করছে আরো ২-৩ দিন আগে। কিন্তু ঢোকা হয় না, দেখাও হয় না। তো আমি কালকে ওটা ঢুকলাম। ঢুকে আপুর সাথে কথা বললাম। বলার পরে আপু বলল যে, "আপু আপনার বিকাশ নাম্বার দেন, আমাকে চুইঝালের আচার দেবেন। আপনার আচার বানানো দেখেছি।" কিন্তু আমি ওনাকে বললাম যে, "আমি তো চুইঝাল দেইনি।" তো বলছে, "আপনি আমাকে চুইঝাল দিয়েই আচার বানাই দেবেন।" তো আমার সাথে উনার কথা হওয়ার পরে আমি চিন্তা করছি হয়তো উনি মজা করতেছে। তো উনি আমার বিকাশ নাম্বার চাইছে। তো আমিও দিছি যে দেখা যাক কি করে। তা উনি দেয়ার সাথ মনে হয় ২ মিনিটের ভিতরে উনি ৳১,০২০ আমার আ বিকাশে কিন্তু উনি দিয়ে দিছে। দেওয়ার পরে আমি তো পুরা অবাক যে, "ও আমার আল্লাহ! এখন আমি কি করব?" এখন তো উনি টাকা দিয়ে আমাকে দায়িত্বর ভিতরে ফেলে দিছে। আর উনি যদি খুলনার ভিতরে হতো, তো উনার ৳১ দেয়া লাগতো না। আমি আচার বানায় উনার বাসায় পৌঁছায় দিয়ে আসতাম। যেহেতু আমার বাসা খুলনাতে। এখন চুইঝালের আচার বানাতে গেলে এই যে আমার যে উপকরণগুলো, সেগুলো হচ্ছে আমি চুইঝাল সুন্দর করে কেটে ধুয়ে কেটে একটু শপিং ব্যাগের পরে রেখে নোড়া দিয়ে ছেঁচে দিছি। ছেঁচে দিছি এজন্য যাতে ঝাঁঝটা বের হয়ে যায়। চুইঝালের আচার বানালে সবসময় ডাল চুই দিয়ে বানাবেন। ওটা ঝাঁঝও বেশি থাকে, ঘ্রাণটাও কিন্তু বেশি থাকে। তো আমার সরষের তেল যখন গরম হয়ে গেছে, তখন কিন্তু আমি আস্ত রসুনের কোয়া আর চুইঝাল একটু থেতলে দেওয়া ওইটা দিয়ে দিছি। অনেকক্ষণই হইছে, প্রায় ২ মিনিট হইছে। হওয়ার পরে আমি গুঁড়ো করা যে মসলাটা, সেটা কিন্তু দিয়ে দিছি। এর ভিতরে কিন্তু আমার একটা জিনিস দেওয়া ভিডিওতে ধরা হয়নি। আসলে একা সব করতে গেলে এক হাত দিয়ে সব করা, ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়। তারপরও করি। কারণ আপনাদের কাছে মানে সাথে ভিডিও ছাড়তে মনে হচ্ছে ফেসবুকের মানুষগুলাই যেন আমার পুরা ভাই-বোন, মা-বাবার মতো হয়ে গেছে। হয়তো সবাই দেখে। মা-বাবার মতো যারা আছে তারাও দেখে, ভাই-বোনের মতো যারা আছে তারাও দেখে। তাহলে নিশ্চিত তারাই আমার মা-বাবা, ভাই-বোন। তো এত অল্প সময় যে আপনারা আমারে এত ভালোবাসবেন, তা আসলে আমার বলার কোনো ভাষা নেই। তো আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহর ইচ্ছা আছে, আপনাদের সবাই দোয়া ও ভালোবাসা আছে। এইজন্য আমি এই ১.৫ মাসেই কিন্তু একটা অর্ডার পাইছি। তো এটা অর্ডারই বলতে পারেন কিংবা ওই আপুর ভালোবাসাই বলতে পারেন। তো যেহেতু বলে দিছে, এখন কথা হচ্ছে কি উনি যদি খুলনার ভিতরে হতো, আমি কিন্তু উনার বাসায় গিয়ে আচার পৌঁছায় দিয়ে আসতাম। উনার বাসা চিটাগাং। এখন টেনশনে ফেলে দিছে যে আমি ওইখানে এই আচার কিভাবে পাঠাবো? আচার আর হচ্ছে মধু। একদম পিওর মধু। আমাদের বাসার পাশে একজন চাষ করে, চাষের যে মধুগুলা, সব রকমের মধু আছে। ওই সেই লিচুর মধু অর্ডার দিছে ১ কেজি আর হচ্ছে জলপাই। এখন আপনাদের দেখাবো আমি যেদিন আ আনবক্স মানে যেদিন বক্স করব, মানে র‍্যাপিং করব যেদিন